আজ বানাবো ম্যাঙ্গোলিয়ান ঘি রোস্ট, চিকেন ঘি রোস্ট। তার জন্য দেখো, আর ছেলেটা কদিন ধরেই বলছি আমি কি কি লাগবে সেটা তার আগে বলে নিই যে ছেলে আমার কদিন ধরেই খুব বিরক্ত করছে, মা ম্যাঙ্গোলিয়ান চিকেন ঘি রোস্ট খাবো। তা কালকেও পূর্ণিমা গেছে, করা হয়নি, তা আজকে ও বলেছে করতেই হবে মা। তা যাই হোক, বাচ্চারা তো একটু চিকেনটাই ভালো খায়, তোমরা সবাই জানো, সবার বাড়ির বাচ্চারাই তাই ওর রাখতে, ওর ইচ্ছা পূরণ করতে আজকে এই যে বানাচ্ছি ম্যাঙ্গোলিয়ান ঘি রোস্ট। আর তার জন্য এই যে আমি 1 কেজি চিকেনকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে আমি ম্যারিনেশন করব। হ্যাঁ, তা ম্যারিনেশনের জন্য যা যা লাগবে আমি বলছি। আর এই দেখো, তবে এখানে এমনি পিস নিলেই ভালো হয়, তবে আমার ছেলে যেহেতু একটু মেটে টেটে ভালো খায়, সেই জন্য আমি একটু মেটে টেটেও রেখেছি। আর এর মধ্যে এখন আমি এই যে এখানে 100 গ্রামের মতো টক দই আছে। এই যে বন্ধুরা, 100 গ্রাম টক দই আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম। ভিনিগার, এই কিছুটা ভিনিগার দিয়ে নিলাম। লেবুও দিতে পারো তোমরা ভিনিগারের জায়গায়, ঠিক আছে। আর অল্প একটুখানি হলুদ, সামান্য। আর দেব সেটা হলো গোলমরিচের গুঁড়ো। আমার কাছে যেহেতু গোটা গোলমরিচ নেই, তার জন্য আমি গুঁড়ো গোলমরিচটাকেই ব্যবহার করছি। আচ্ছা, আর দেব নুন পরিমাণ মতো। এবার এগুলোকে আমি সব মেখে নেবো একসাথে করে। মেখে নিয়ে মোটামুটি ওই 1-1.5 ঘন্টা যতক্ষণ রাখতে পারো। এবার যদি কারো হাতে সময় না থাকে, সে 1/2 ঘন্টা রাখলেও হবে। তা এমনটা নয় যে অনেকক্ষণই রাখতে হবে। এবার আমার একটু সময় আছে, আমি রেখে দিচ্ছি। সেটা এখন পরে ভাবছি ঘন্টাখানিক পরে আমি এটাকে করব। তো সেটা যার যার ইচ্ছা মতো আর কি। এই যে মেখে নিচ্ছি, মেখে ভালো করে এবার আমি রেখে দেবো। বন্ধুরা, এই যে ম্যাঙ্গোলিয়ান ঘি রোস্ট বানাবার জন্যে আমার কিছু মশলার প্রয়োজন। এই যে কিছু শুকনো মশলা আমি নিয়েছি, দেখো এখানে আছে জিরে, ধনে, লবঙ্গ, আর আছে জয়ফল জয়িত্রী অল্প করে, আর আছে কিছু শুকনো লঙ্কা। আর এখানে মেনলি যেই লঙ্কাটা ব্যবহার হয় সেই লঙ্কাটা তো আমার কাছে নেই, তাই আমি আমাদের যা লঙ্কা সেটাই নিয়েছি। আর রয়েছে এখানে তোমার মেথি দানা অল্প করে, সামান্য করে। আর একটা জিনিস যেটা লাগে সেটা হলো গোলমরিচ, গোটা গোলমরিচ। কিন্তু আমার কাছে গোটা গোলমরিচটাও অ্যাভেলেবেল নেই, তাই জন্য আমি ওখানে গুঁড়োটাই ব্যবহার করব রান্নার সময়। তাই এই মশলাগুলো দিয়ে এখন আমি এই যে কড়াই গরম করে নিয়েছি, শুকনো খোলায় এই সব মশলা আমি এখন ভেজে নেব। চিকেন ঘি রোস্টের জন্য এই যে আমি যে শুকনো খোলায় মশলাটা ভেজে নিয়েছি, যে এই মশলাটা এবার আমি মিক্সির জারে দিয়ে দেবো। দেবো এই যে একটু আদা আর কিছুটা রসুন, মানে ধরো 10-12 কোয়ার মতো আমি রসুন দিয়ে দিলাম। আচ্ছা, আর দেব আমি সামান্য একটু এই যে তেঁতুল ধুয়ে নিয়েছি, তেঁতুলটা আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু জল দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। পেস্টের জন্য এই যে প্রথমে আমি কড়াইতে ঘি দিয়ে নিচ্ছি, কারণ এই রান্নাটা তো পুরোপুরি ঘিয়েতে হবে। তাই যে আমি 2-3 চামচ মতো, বড় চামচের ঘি দিয়ে নিলাম। আচ্ছা, এবার একটু গোটা গরম মশলা ফোড়ন দেব, ওই একটু দারচিনি, লবঙ্গ আর এলাচ এই যে দিয়ে দিলাম। এবার দেব আমি পেঁয়াজ। তাই যে আমি পেঁয়াজগুলো দিয়ে নিলাম। পেঁয়াজগুলো ভেজে নিয়ে ফেরত আসছি। আর আমি পেঁয়াজটা এই যে ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একটু কারি পাতা দিয়ে দিলাম। কারি পাতাটা আগে থেকে দিইনি, কেননা বেশি হয়ে যাবে, তাই অল্প করে একটু কারি পাতা দিয়ে দিলাম। এই দেখো, কারি পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে এই বন্ধুরা দেখো, পেঁয়াজ কারি পাতাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে চিকেনটাকে অ্যাড করে দেবো। বাবা,
ম্যারিনেশন করা চিকেনটাকে দিয়ে দিলাম। বন্ধুরা, রেডি হয়ে গেছে আমার ম্যাঙ্গোলিয়ান চিকেন ঘি রোস্ট। আর কত সুন্দর লাগছে দেখো দেখতে। তোমরাও একবার ট্রাই করো, খেতেও খুব ভালো হয়েছে। আর তোমরাও বাড়িতে একবার বানিয়ে দেখো, খারাপ না, ভালো খেতে, বেশ একটু আলাদা অন্যরকম কিছু। খুব সুন্দর, কালারটাও দারুণ এসছে। বন্ধুরা, আমি যে মশলাটা বেটে রেখেছি, সেই যে এই মশলাটা তোমরা তো দেখেছো, এর আগে আমি সব কিছু দিয়ে এই যে বেটে রেখেছি। এবার এই মশলাটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে আমি ফেরত আসছি। এই যে বন্ধুরা দেখো, মশলাটা আমি অ্যাড করে দিয়েছি এর মধ্যে। এবার এটাকে খুব আস্তে আস্তে, মানে অল্প আছে, মানে কষাতে হবে। এই যে বন্ধুরা দেখো, রেডি হয়ে গেছে আমার ম্যাঙ্গোলিয়ান চিকেন ঘি রোস্ট। হ্যাঁ, আর আমি বারবারই একটা ভুল করছি, ঘি রোস্ট বলছি, চিকেনটাও বাদ দিয়ে দিচ্ছি। তাই যে হয়ে গেছে, রেডি, পুরো কমপ্লিট। আর দেখো কি সুন্দর হয়েছে না দেখতে। তবে হ্যাঁ, যেই লঙ্কাটা ব্যবহার করে সেই লঙ্কাটা তো আমি পাইনি, তাহলে নাহলে আর কালারটা আরও ভালো হতো। তা যাই হোক, এবার তাহলে নামিয়ে নিই। এই দেখো রেডি হয়েছে।